তো আসসালামু আলাইকুম জীবন। আশা করি আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। সরি, ভালো থাকার তো কথা না, কারণটা হচ্ছে যখন আমরা একজন ফ্রিল্যান্সার হয়ে যখন কোর্স কমপ্লিট করার পরে যখন আমরা ক্লায়েন্ট পাই না, তখন হচ্ছে আমরা আসলে একটা হতাশার মধ্যে থাকি যে কিভাবে কি মানে আমরা আমাদের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারি। সো এই চিন্তাটা আমারও আছে। মানে যারা ফ্রিল্যান্সিং শিখতেছে কিংবা অনেক আগে থেকে ফ্রিল্যান্সিং শিখেছে কিন্তু কোনোভাবে কাজ করতে পারতেছে না বা কাজ পাচ্ছে না, তাদের মধ্যে একটা হতাশা কাজ করে। তো যেহেতু আমি আছি আপনাদের মাঝে, তো আশা করি আপনাদের এখন থেকে আর কোনো হতাশা থাকবে না। কারণ আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাচ্ছি যেটার মাধ্যমে আপনারা হাজার হাজার ক্লায়েন্ট পাবেন। ক্লায়েন্ট তো পাবেন, কিন্তু একটা বিষয় কি এখানে জানেন, আমি ক্লায়েন্ট কিভাবে পেতে হয়? ক্লায়েন্টকে একটা হলো আপনার কাছে আসবে এবং আপনাকে রিপ্লাই করবে। এখন আপনার দায়িত্ব হবে যে আপনি ওই ক্লায়েন্টটাকে কিভাবে আপনি পটাবেন। মানে কথা বুঝতেছেন তো? হ্যাঁ, আপনাকে অবশ্যই ওই ক্লায়েন্টটাকে পটাতে হবে। এখন আপনি যদি আপনার কথার মধ্যে ঐরকম সিস্টেম যদি না থাকে যে একজন মানুষকে কিভাবে পটাতে হয়, লাইক ধরতে পারেন যে গার্লফ্রেন্ড পটানোর মতো, ঠিক আছে? এখন হচ্ছে এমন ভাবে কথাগুলো বলতে হবে যেইভাবে কথা বললে ক্লায়েন্ট খুশি হবে। ক্লায়েন্টের মনে হবে যে হ্যাঁ, এই মুহূর্তে ও যেই কথাগুলো আমার এখন বলতেছে, এই কথাগুলা আমার প্রয়োজন আমার ব্যবসায়ের ক্ষেত্রে, আমার ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কথাগুলাই আমার প্রয়োজন হবে। ওর কাছ থেকে যদি আমি সার্ভিসগুলো নিই তাহলে আমার লাভ হবে কিন্তু কোনো ক্ষতি হবে না। এমন ধরনের কিছু সিস্টেম আপনাকে তৈরি করতে হবে আপনি যেন ওই ক্লায়েন্টকে মেসেজ করার পরে ক্লায়েন্ট যেন আপনার প্রতি ইন্টারেস্টেড হয়। ঠিক আছে, এইভাবে যদি আপনি তাকে কি বলে ওইটারে, এভাবে যদি আপনি তাকে ইমপ্রেস করতে পারেন, তাহলে আশা করি আপনি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারকে বিল্ড আপ করতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে সেই ওয়েটাই দেখাবো যে কিভাবে আমি আমার নিজের জন্য ক্লায়েন্ট হান্টিং করি, আর আপনাদেরকে আজকে ওই সকল সিক্রেট বিষয়টা দেখাতে যাচ্ছি। আপনারা ধৈর্য ধরে একদম যেভাবে আমি কাজগুলা করি আপনারা যদি সেম ওয়েতে সেম ভাবে ওই কাজগুলা করেন, আশা করি আপনিও ক্লায়েন্ট পাবেন। হ্যাঁ, আমি এটা শতভাগ গ্যারান্টি দিয়ে বলতেছি আপনিও ক্লায়েন্ট পাবেন, কিন্তু আপনার মধ্যে বায়ারকে ইমপ্রেস করানোর মতো স্কিল থাকতে হবে। দেখুন একটা বিষয় কি, ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মধ্যে আপনি শুধু একটা স্কিল শিখলেন, এই স্কিল দিয়ে কিন্তু কাজ হবে না। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের মধ্যে ফার্স্ট হচ্ছে স্কিল থাকা লাগবে, সেকেন্ড হচ্ছে কমিউনিকেশন স্কিল থাকা লাগবে, 2, 3 নাম্বারটা হচ্ছে আপনার বায়ারকে ইমপ্রেস করার মতো একটা স্কিল থাকতে হবে। এই মধ্যে হচ্ছে 3টা স্কিল। যদি এই 3টা স্কিল আপনার মাঝে থাকে তাহলে আপনি অবশ্যই ক্লায়েন্টকে মানে ক্লায়েন্টের থেকে কাজ নিতে পারবেন। ঠিক আছে, সো এবার চলুন আমি আপনাদেরকে ওই ট্রিক্স গুলা দেখিয়ে দিই যেভাবে আমি আমার নিজের জন্য ক্লায়েন্ট হ্যান্ডেল করি। তো প্রথমে ক্লায়েন্টকে হ্যান্ড করার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্লায়েন্টকে খুঁজে বের করা। তো ক্লায়েন্টকে খুঁজে বের করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে trustpilot.com। ঠিক আছে, একটু সার্চ করে নিচ্ছি, trustpilot.com। এই trustpilot.com লিখে আপনারা জাস্ট হচ্ছে সার্চ করবেন। একই কাজ হচ্ছে আপনারা আপনাদের মোবাইল দিয়েও করতে পারবেন, জাস্ট হচ্ছে মোবাইলে ক্রোম ব্রাউজারটা ইউজ করবেন, তাহলে কিন্তু আপনারা ল্যাপটপের অথবা পিসির মতো করে কাজ করতে পারবেন। সো এই ট্রাস্ট পাইলট লিখে সার্চ করার পরে হচ্ছে আমি একটু নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাবো যে হোয়াট আর ইউ লুকিং ফর। এখানে আপনি কি দেখতে পাচ্ছেন? এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি। এই ক্যাটাগরিগুলোর মধ্যেই শত শত হাজার হাজার ক্লায়েন্টের ওয়েবসাইট রয়েছে। আপনারা এখান থেকে যারা ইউটিউবে ভিডিও এসইও এর কাজ করেন তারাও এখান থেকে ক্লায়েন্ট পাবেন। যারা হচ্ছে ওয়েবসাইটের এসইও এর কাজ জানেন তারাও এখান থেকে কাজ পাবেন। যারা ফেসবুক অথবা গুগল অ্যাড এর কাজ জানেন তারাও এখান থেকে বায়ার খুঁজে পাবেন। তো কিভাবে?
তো আমি যেভাবে করি, আমি এইখানে জাস্ট আসি, আসার পরে আমি ক্যাটাগরিগুলো দেখি যে ক্যাটাগরি হচ্ছে কোনটা, কোনটার মধ্যে কি রয়েছে। তো এখানে কিন্তু ওরা বলেই দিয়েছে যে এটা কোন ক্যাটাগরি। এটা হচ্ছে জুয়েলারি স্টোর ক্যাটাগরি, এটা হচ্ছে ক্লোথিং স্টোর ক্যাটাগরি। এরপরে হচ্ছে এখানে যদি আপনাদের ক্যাটাগরি ওয়াইজ না মিলে তাহলে হচ্ছে জাস্ট এখানে আসার পরে এই যে যে অ্যারোটা আছে এই অ্যারোর উপরে একটা ক্লিক করে দিলে এটা একটু ডান দিকে সরে যাবে। তো আমি বলছিলাম যারা হচ্ছে ইউটিউব ভিডিও এসইও এর কাজ জানেন তারা হচ্ছে এই যে রিয়েল এস্টেট নামের যে ক্যাটাগরিটা রয়েছে সেখানে যাবেন। এইখান থেকে আপনারা আপনাদের বায়ারের ওয়েবসাইট খুঁজে পাবেন, সেখান থেকে আপনারা তাদের ইউটিউবে চলে যাবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনারা যেভাবে নরমালি তাদের ইমেল কালেক্ট করেন, তাদের সাথে যোগাযোগ করেন, সেভাবে তাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু কাজ বের করে নিতে পারবেন। তো এরপরে হচ্ছে যারা ওয়েবসাইটের এসইওর কাজ জানেন তারা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরিকে সিলেক্ট করে নেবেন, তাদের ওয়েবসাইটকে চেক করবেন, চেক করে দেখবেন যে তাদের ওয়েবসাইটের এসইও এর কাজের প্রয়োজন আছে কিনা, তাদের ওয়েবসাইটে কি কি প্রবলেম রয়েছে সেগুলা ফাইন্ড আউট করে তাদের সাথে কথা বলবেন। তো তাদের সাথে যোগাযোগ করার সিস্টেমটা আমি একটু বলে দেখাচ্ছি। তো আমি যেহেতু আজকে টপিকটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ফেসবুক অ্যাডের জন্য। তো ফেসবুক অ্যাড দেয় কারা বেশি জানেন? যারা হচ্ছে ক্লোথিং স্টোর। এই ক্লোথিং স্টোরটা মানে ক্লোথিং স্টোর ক্যাটাগরির মানুষজন বেশিরভাগ হচ্ছে ফেসবুক অ্যাড রান করে। তো হচ্ছে আমি যে ক্লোথিং স্টোর যে ক্যাটাগরি আছে জাস্ট এটার উপর একটা ক্লিক করব। আপনারা এইখানে যে ক্যাটাগরির উপরে ক্লিক করেন আপনাদের সামনে সেম এরকম একটা ইন্টারফেস শো হবে। ঠিক আছে, এখানে আসার পরে দেখেন এই যে উপরে লেখা আছে অল ফিল্টার। এই অল ফিল্টারে যদি আপনারা ক্লিক করেন এখানে আসার পরে দেখাবে যে লোকেশন। আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের টার্গেটেড লোকেশনটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো সেটা করার জন্য জাস্ট হচ্ছে এই যে পাশে একটা অ্যারো চিহ্ন রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পরে সকল দেশের লিস্ট এখান থেকে চলে আসবে। আপনারা আপনাদের টার্গেটেড কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমার এখানে বাই ডিফল্ট ইউনাইটেড স্টেট রয়েছে, জাস্ট হচ্ছে আমি এটাকে রাখবো। এরপরে আপনারা একটা জিনিস এখানেও পারবেন, যদি তাদের জিপ কোড আপনার জানা থাকে যে আমি এই প্রদেশের মানুষদেরকে টার্গেট করব, তাহলে হচ্ছে তাদের যে জিপ কোড আছে সেটা এখানে লিখে পেস্ট করে জাস্ট হচ্ছে আপনারা নিচে আসবেন, আসার পর হচ্ছে এই শো মোর রেজাল্টে জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা কিন্তু ফিল্টারিং হয়ে যাবে। এখানে আপনি যা কিছু দেখতেছেন সবগুলাই হচ্ছে বায়ারের ওয়েবসাইট। এখানে আপনি একটু কল্পনা করেন যে এখানে কতগুলো ওয়েবসাইট রয়েছে। আচ্ছা আমি আপনার ধরে নিলাম যে এখানে 20টা ওয়েবসাইট রয়েছে। তো এই একটার মধ্যে যদি আপনার 20টা ওয়েবসাইট থাকে তাহলে 500টা পেজের মধ্যে কতগুলো ওয়েবসাইট রয়েছে? নিশ্চয়ই অনেকগুলা। ধরেন 5 লাখ অ্যারাউন্ড। যদি একটা ক্যাটাগরির মধ্যে 5 লক্ষ ওয়েবসাইট থাকে তাহলে ওইখানে মিনিমাম না হলেও 20টার মতো বা 25টার মতো ক্যাটাগরি রয়েছে। তাহলে এখন ভাবেন যে এখানে ক্লায়েন্টের সংখ্যা কতগুলা। ক্লায়েন্ট কিন্তু এখানে হিউজ পরিমাণ রয়েছে। তো আসেন এবার আরেকটা কথা বলি। তো এখন হচ্ছে দেখেন এখানে এই যে কুইন বড় নামের যে ওয়েবসাইটে রয়েছে তাদের কিন্তু 28,805টা রিভিউ রয়েছে। এদেরকে টার্গেট করে আপনার কোনো লাভ হবে না, কারণ এরা এমনিতেই অনেক বড় ওয়েবসাইট। ঠিক আছে, আপনি টার্গেট করবেন কাদের জানেন? যারা হচ্ছে কম রিভিউ কিনেছে এদেরকে টার্গেট করবেন, কারণ এরা হচ্ছে অনেক নতুন। তো দেখেন এখানে আমি একটা জিনিস পাইলাম যে 119টা। তো আপনাদেরকে এখানে একটা কথা বলি, আপনারা 200 নিচ থেকে শুরু করে 50-এর উপরে পর্যন্ত যারা এতটুকু রিভিউ কিনেছে তাদেরকে আপনারা টার্গেট করবেন, তাহলে আশা করি আপনারা ক্লায়েন্ট পাবেন। তো এখানে এই যে হচ্ছে বিয়ানকা ডিজাইনস নামের যেই ওয়েবসাইটটা রয়েছে জাস্ট এইটার উপরে আসার পরে জাস্ট আপনারা হচ্ছে মাউস রাইট ক্লিক করে এটারে একটু ইউটিউবে ওপেন করে নেবেন। তো আমি ইউটিউবে ওপেন করে নিচ্ছি। অথবা আপনারা যদি এখানে সরাসরি ক্লিক করেন তাহলেও হবে, কোনো প্রবলেম হবে না। তো আপনারা যদি সরাসরি ক্লিক করেন তা হচ্ছে এই অবস্থায় আসবে, আর যদি ইউটিউবে ওপেন করেন সেম একই অবস্থায় আসবে। এখানে আসার পরে আপনার আর কোনো দিকে তাকানোর প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে এখানে ভিজিট ওয়েবসাইট নামের একটা বাটন রয়েছে, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে তাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসবে।
তো একটু যদি আমি অ্যানালাইসিস করি যে তার প্রোডাক্ট কি আসলে, তো তার প্রোডাক্টটাই হচ্ছে আসলে ডিজাইন নিয়ে বিভিন্ন কিছু তারা হচ্ছে ডিজাইন করে থাকে এবং এই ডিজাইনগুলোই তারা হচ্ছে অনলাইনে সেল করে থাকে। ঠিক আছে, এখন হচ্ছে আপনারা এদের সাথে বা এদেরকে যোগাযোগ করবেন কিভাবে? তো এদের সাথে যোগাযোগ করার জন্য দুইটা ওয়ে রয়েছে। একটা হচ্ছে আপনার তাদের সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেটাই বলেন তাদের সাথে সরাসরি সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়ে যোগাযোগ করার সিস্টেম। আরেকটা হচ্ছে তাদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার সিস্টেম। তো এখান থেকে তাদের ইমেইলটা কিভাবে আপনি পাবেন? ইমেইলটা পাওয়া যায় হচ্ছে মূলত দুইভাবে। আচ্ছা, আমি আরেকটা এখানে কথা বলি। এখানে হচ্ছে আপনার জাস্ট এই যে ফেসবুক যে সোশ্যাল মিডিয়াটা আছে এটার উপর একটা ক্লিক করবেন, কারণ এটা হচ্ছে তাদের ফেসবুক পেজ। আপনি যেহেতু অ্যাটেন্ড করবেন, অ্যাটেন্ড করার জন্য অবশ্যই আপনাকে একটা ফেসবুক পেজের প্রয়োজন পড়বে। তো এর পেজটা নতুন, ও রিভিউ কিনেছে অনেক কম। এখানে আসার পরে তাদের ইমেইলটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আপনি এই ইমেইলের মাধ্যমেও তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আবার চাইলে তাদের সাথে এখানে যে মেসেজ বাটন আছে এখান থেকে তাদেরকে সরাসরি মেসেজ করেও যোগাযোগ করতে পারবেন। তবে আমি আপনাদেরকে এখানে সাজেস্ট করব যে আপনারা সরাসরি মেসেজের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করবেন, কারণ অনেক সময় হয় কি অনেক বায়ার আপনি যদি মেইল করেন সেগুলো হচ্ছে তারা স্কিপ করে, কিন্তু তাদের পেজের মধ্যে যদি একটা মেসেজ দেখতে পায় তাহলে তারা নিশ্চয়ই ভাবে যে কেউ হয়তো কেনার জন্য আমার পেজে মেসেজ করেছে। এইটা ভেবে হলেও আপনার মানে যে মেসেজটা দিবেন সেটা হচ্ছে তারা সিন করবে, পড়বে। এখন আপনার মেসেজের মধ্যে এমন কিছু থাকা লাগবে যে সে যেন রিপ্লাই করতে বাধ্য হয়, এমন ভাবে একটা মেসেজ তাকে করতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কথা বলিনি আমি এখানে। দুঃখের বিষয় হচ্ছে তাদের ফোটারে আসার পরে কন্টাক্ট আস নামের কোনো মেনু বা পেজ আমি এখানে খুঁজে পাইনি। এখানে একটা আছে কন্টাক্ট মি। আচ্ছা যাই হোক, হইতে পারে যে কন্টাক্ট আস কন্টাক্ট মি একই কথা। এখানে কিন্তু তারা তাদের ইমেইলটা দেয় নাই, কিন্তু আমি আপনাদেরকে আগে দেখাইছি যদি তাদের ওয়েবসাইটের মধ্যে আপনি ইমেইল না খুঁজে পান তাহলে আপনারা তাদের নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াগুলো খুঁজে পাবেন। সোশ্যাল মিডিয়া খুঁজে পাওয়ার পরে তাদের ফেসবুকের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে নিচেই যে এখানে আসার পরে কিন্তু আপনারা তাদের ইমেলটা পেয়ে যাবেন। অনেকে হচ্ছে ফোন নাম্বার দিয়ে রাখে, আবার অনেকে ফোন নাম্বার দিয়ে রাখে না। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা ওয়েবসাইটকে যদি একটু ভিজিট করি, এদের তো অনেক বেশি আছে, এটার মধ্যে যদি একটু ঢুকি। আচ্ছা তাদের ওয়েবসাইট, তাদের ওয়েবসাইটের ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো। তো দেখেন আপনি যে আগের ওয়েবসাইটে গেছিলাম তাদের ফোটারের মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াগুলো দেওয়া ছিল, কিন্তু এটার মধ্যে যেটার মধ্যে আসছি সেটার মধ্যে হচ্ছে তারা তাদের সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে উপরের দিকে দিয়ে রাখছে। তো আপনি একটু এখানেও খেয়াল রাখবেন এবং একটু ফোটারও চেক করে নেবেন। তো হচ্ছে এইখানে আসার পরে আপনারা জাস্ট একটু নিচের দিকে যাবেন। আমি ট্রাই করতেছি যে তাদের ওয়েবসাইট থেকেই যেন তাদের ইমেইল ফোন নাম্বারগুলো পেয়ে যায়। তো ওর জন্য হচ্ছে একটু নিচের দিকে আসবো। আবার এখানে দেখেন যে তাদের সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু এখানেও দেওয়া রয়েছে, আবার তাদের ফোন নাম্বারটাও এখানে দেওয়া রয়েছে। তো আমি এভাবে বের করব না, আমি বের করব কন্টাক্ট আস মেনু থেকে তাদের তাদের সাথে যোগাযোগ করার জন্য তথ্যগুলো বের করব। তো এর জন্য হচ্ছে আপনারা ফোল্ডারে আসবেন, আসার পরে হচ্ছে এই কন্টাক্ট আস নামের যেই বাটনটা রয়েছে বা মেনুটা রয়েছে এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে। এইখানে কিন্তু তাদের ফোন নাম্বারটা আপনি পেয়ে যাচ্ছেন। দুঃখের বিষয় এখানে তারা তাদের ইমেলটা দেয়নি। ইমেলটা আপনি কিন্তু এই ফেসবুক থেকে নেবেন, ফেসবুক থেকে, যদি আপনি ওয়েবসাইটে না পান। ঠিক আছে, আচ্ছা আমি আরেকটা দেখব এবং আমি বের করার ট্রাই করব যে তাদের ওয়েবসাইটের মধ্যে ইমেলটা আমি পাই কিনা। তো আবার ট্রাই করতেছি, এখানে আসবো, আসার পর হচ্ছে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব, দেন হচ্ছে একদম ফোটারে চলে যাব। সো একটা লোডিং নিচ্ছে, আমার প্রবলেম করতেছে, এগুলা কেটে দিই। তো এখানে আসার পরে আপনার জাস্ট একদম হচ্ছে ফোটারে চলে যাবেন। এখানে আবারও কন্টাক্ট আস নামের যে মেনুটা রয়েছে এটার উপর জাস্ট একটা ক্লিক করে দিবেন, তাহলে হচ্ছে তাদের আপনি ইমেলটা পেয়ে যাবেন।
তো দেখেন এই যে তাদের ইমেলটা আমি এখান থেকে কিন্তু পেয়ে গেছি। আপনি একটু ওদের যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো একটু পড়বেন, তাহলে তাদের ইমেলটা পেয়ে যাবেন। এই যে তাদের ইমেলটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি। তো আপনারা হচ্ছে এইভাবেও তাদের ইমেলটা কালেক্ট করতে পারবেন। আবার যদি চান যে না আমি কষ্ট করব না, তাহলে তারা তাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আপনার ওয়েবসাইটে অ্যাড করে রাখছে, তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে চলে যাবেন, সেইখান থেকে আপনি তাদের ইমেলগুলো কালেক্ট করে নেবেন। ঠিক আছে? তো এবার হচ্ছে আমি আপনাদেরকে এতক্ষণ দেখাইলাম যে কিভাবে একটা ক্লায়েন্ট পর্যন্ত আপনি পৌঁছাবেন। ক্লায়েন্টকে আপনার ঘরের দরজা পর্যন্ত আমি এনে দিয়েছি। এখন আপনার কাজ কি হবে? আপনার প্রথম কাজ হবে বায়ারের সাথে এঙ্গেজমেন্ট হওয়া, অর্থাৎ বায়ারের সাথে আপনার পরিচিতি বাড়ানোর কিছু উপায় রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা হচ্ছে তাদের যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর মধ্যে হচ্ছে লাইক, কমেন্ট এগুলা করবেন। এগুলা করে আপনি বেশ কয়েকটা করবেন, ধরেন 5 থেকে 7টা মতো করলেন। এখন আমার এইখানে ধরেন আমি এগুলো স্ক্রল করতেছি, এখন স্ক্রল করতে করতে আমার এই পাশে চোখ গেল যে আমার নোটিফিকেশন বারটা ধরেন 10টা বা 12টা যেটাই হোক, 10-12টা নোটিফিকেশন উঠে রয়েছে। এখন দেখতেছি যে একজন মানুষ আমার এই পেজটা ভিউ করছে এবং এই কমেন্টগুলো করছে, এই লাইকগুলো করছে। আমার এটা কিন্তু মাথায় থেকে যাবে যে ওই লোকটা এমন কিছু করছে। তো এইভাবে হচ্ছে আপনি তাকে 5 থেকে 7 দিন তার সাথে আপনি এইভাবে কন্টিনিউ তার যে পোস্টগুলো করবে সেগুলার রিপ্লাই মানে সেগুলার হচ্ছে আপনি কমেন্ট রেসপন্স করবেন। আপনি রেসপন্স করার পর আপনি যখন একাধারে এরকম করবেন, সে যখন নোটিফিকেশন দেখবে তখন কিন্তু আপনার কথাটা তার মাথার মধ্যে সেভ হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনি তাকে মেসেজ করবেন। এখন মেসেজে এমন কিছু বললেন না যে ভাই কেমন আছেন, আপনি কি ফেসবুকের অ্যাড করবেন, এই ধরনের কথাবার্তা যদি আপনি তাদেরকে বলেন, তারা কিন্তু আপনার কথার প্রতি আগ্রহী হবে না। আপনারা এমন কিছু কথা তাকে বলবেন যেন আপনার কথাটা তার সামনে একটা দেওয়াল হয়ে দাঁড়ায় এবং আপনার কথার উত্তর দিয়ে সে যেন ওই দেয়াল পার হতে না পারে, এমন কিছু কথা তাকে বলবেন শুরুতে। তো শুরুতে এইভাবে কথা বলে তার সাথে জাস্ট হচ্ছে স্টার্ট করেন তার সাথে, তার বিজনেস নিয়ে তার সাথে কথা বলতে থাকেন। এর পরবর্তীতে হচ্ছে আপনারা তাকে তার সমস্যাগুলো ধরিয়ে দিবেন যে ভাই আপনার তো এই সমস্যাগুলো রয়েছে, আপনি যদি এইভাবে এই সমস্যাগুলো সমাধান করেন তাহলে আপনার সেলটা বর্তমান সময়ে যা হচ্ছে তার থেকেও 2 গুণ বা 3 গুণ করা সম্ভব। তখন একটা বায়ার চিন্তা করবে, কি রে আমার সেলটা আসলেই খারাপ, তাহলে 2 গুণ 3 গুণ করা যায়, তাহলে এটা কিভাবে করব? তখন সে আপনাকেই প্রশ্ন করবে যে ভাই এটা আমি কিভাবে করবো, আমি তো বুঝতেছি না, তুমি একটু আমাকে বলে দাও। তখন আপনি তাকে সাজেশন করবেন যে ভাই এই সমস্যাগুলোর সমাধান এইভাবে হবে। তখন বায়ার আপনাকে বলবে যে এই সমস্যাগুলোর সমাধান এইভাবে হবে, তাহলে এটা আমি কিভাবে করব বা কার কাছে যাব? তখন আপনি তাকে অফার করবেন যে ভাই এগুলো তো আমিই পারি, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি এই কাজগুলো আপনাকে করে দিব। প্রথম কিন্তু আপনি তার সাথে একটা সম্পর্ক স্থাপন করলেন, এরপর হচ্ছে আপনি তার সাথে আপনার কাজের ব্যাপারে কথা বললেন। তখন কিন্তু একটা বায়ার আপনাকে নিশ্চয়ই 7-8 দিন কথা বলার পরে সে নিশ্চয়ই আপনাকে বিশ্বাস করবে এবং আপনাকে কাজ দিবে। কিন্তু প্রথম দিনই যদি আপনি যায় বলেন যে ভাই আপনার কি ম্যাটাইট লাগবে, আপনার এই সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো আমি ঠিক করে দিব, মানে এই ধরনের কথাবার্তা যদি আপনি তারে বলেন, সে কিন্তু আপনাকে বিশ্বাস করবে না, কারণ হচ্ছে আপনি একজন অপরিচিত মানুষ। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা ট্রাই করেন, আশা করি আপনারা ক্লায়েন্ট পাবেন। আজকের ভিডিও এতটুকুই ছিল। আর সত্যি কথা বলতে এভাবে ট্রাই করে আমি নিজেও ক্লায়েন্ট পাইছি। আপনারাও চেষ্টা করেন, আপনারা ইনশাল্লাহ পারবেন। তবে হচ্ছে আপনাদের মাঝে ওই কিউরিওসিটিটা থাকা লাগবে, যেভাবে হচ্ছে একজন বায়ারের সাথে কথা বলে বায়ারকে ইমপ্রেস করতে হবে। আপনি যে সার্ভিসটা তাকে দিবেন সে সার্ভিসের প্রতি তাকে আগ্রহী করে তুলতে হবে। এটা কিন্তু একদিন কাজ করলেন, 2 দিন কাজ করলেন, এরপরে বাদ দিয়ে দিলেন, তাহলে তো হবে না। আপনাকে অবশ্যই সে বায়ারকে একদম ইমপ্রেস করতে হবে। ইমপ্রেস যদি না করেন তাহলে ভাই আপনি ফ্রিল্যান্সিং এ আসা ছেড়ে দেন, এখান থেকে ইনকাম করা আসলে পসিবল না।
ঠিক আছে, আমার কথাগুলো একটু তেতো লাগবে, এটাই স্বাভাবিক, কারণ আমি চাই না কাউকে তেল দিতে। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আজকে ভিডিও এতটুকুই ছিল। যদি চ্যানেলটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় বা আপনাদের উপকারে আসে, এটা আপনার কাছে যদি মনে হয়, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সবার জন্য অনেক বেশি শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।